আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বড়ই গাছের বড়ইগুলো এত বড় হয়ে গেছে। এই যে বড়ই আইসা পড়ছে। নানা ভাই সার দিছিল কিছুদিন আগে। বড়ই আর কিছুদিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তুলসী গাছ এই অবস্থা। এখানে অনেক ইট, কারণ পেছনে একটা বাড়ির কাজ চলতেছে। এই গাছগুলা আমরা ঢাকা থেকে আনছি। এই যে হইছে আর কি গাছগুলা, বেগুন, লম্বা বেগুনগুলা। তো সমস্যা হচ্ছে গাছটা এরকম কেন? এটার কারণ হচ্ছে আমাদের রাজহাঁসের পাতা টাতা যা আছে সব ঠোকরায় খেয়ে ফেলে। আর এই যে এখানে লাল বাহাদুর, লালি আর লক্ষ্মী বৈশা আছে। ওদেরকে এখন শীতের সময় বাইরে বের করি, তো ওইখানে আমরা পরে যাচ্ছি। এই যে নানা ভাই, এখানে নানা ভাই অনেক কি সব গাছ লাগাইছে নাকি, সিম গাছের টাল দিছে। তারপর এদিকে কি নানা ভাই লুইব্বা না, এটাকে বরবটি বলে। আর রাজহাঁস গুলাকে এখন আমরা আটকাই বন্দি করে রাখি। নানা ভাই পেয়ারা গাছ দেখান, পেয়ারা যে ধরছে এটা। এই গাছে আমাদের পেয়ারা ধরে গেছে। শুরু হয়েছে কে কে। এটা কি নানা ভাই? এটা হচ্ছে সিম, সিমের টাল। এইখানে কি লাগাইছিলাম? এটা হচ্ছে আমাদের শশার আপডেট নাকি, আমরা শশার টাল দিছি ঠিক এইভাবে। শশা কি উঠছে এখনো নাকি? এই যে এর মধ্যে গোবর সার আর কি কি দেওয়া হয়েছিল। এই যে দূরে লাল বাহাদুর, লক্ষ্মী আর লালি। বলেন, কবুতরের বাচ্চা দেখাইতে নিয়ে যাই ছাদে। হ্যাঁ, চকচকা রোদ। সকালে অনেক কুয়াশা পড়লেও 10টার পর থেকে এরকম ঝকমকে রোদ সব চারিদিকে। আমাদের কবুতরগুলা খুব এখন মজায় আছে। বাচ্চাগুলো, এই যে বাচ্চা। আমাদের 2টা কবুতরের বাচ্চা ছিল, তো আসলে একটা মারা গেছে এই মাত্র। কিভাবে মরলো জানি না। এই যে এইভাবে মরে আছে আর কি নিচে। ও মনে হয় নিচে নাম ছিল, আর একটা জীবিত আছে এই যে। তো এটারে এখন একটু বের করি। শিট, মনটা খারাপ হয়ে গেল। এই যে মারা গেছে। হাঁসের যন্ত্রণায় এই অবস্থা। ক্যা 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 করে খালি আইসা। টোটাল কয়টা চারা উঠবে নানা ভাই আমাদের শশার? এই যে 4 থেকে 5টা করে না এক একটা শশা। তো আমাদের এটা এখন এই যে ধরতেছে, প্রচুর হয় আসলে এই যে ঢেঁড়স গুলা। হ্যাঁ, এটার আপডেট কি? এটাকে কি বলে? বটবটি বলে, বটবটি, বরবটি অথবা লুইব্বা।
এটা তো আমাদের আসলে নিচে ছিল, তো নানা ভাই এই প্রসেসটা করছে, একবারে টাল দিয়ে উপরে উঠাই দিছে। তো এখন টালেই থাকবে এইগুলা। আর আমাদের কলা, এই যে কলা তো খেয়ে শেষ করা যায় না, পরে বিক্রিও করছি। আরো হইতেছে নতুন নতুন, এখানে এই যে একটা হচ্ছে, এই যে এখানে, এই যে এখানে আরো আছে, এই যে এই যে এইটা নানা ভাই বেঁচে গেছে নাকি? এটা পেছনের জমি থেকে নানা ভাই উঠাই আনছে, বড়। এই যে কলা, এখানে একটা জোড়া কলা দেখা যাচ্ছে, এই যে জাম গাছে নতুন কুশি আসছে, এই যে পাতা। এদের কেচর মেচরে আর এখানে থাকা যাবে না, এবার লালিদের কাছে যাব। তোমরা থাকো এখানে, পেয়ারা বাগান এখানে। আর আমরা এখানে ঘাস লাগাইছিলাম, কিন্তু ঘাস হয় নাই। লালিদের দেখাই আনি। এই যে আমাদের নতুন মরিচ, হাই হাই মরিচ ধরছে দেখি, শুকাইছে, ফুল চলে আসছে। এর মধ্যে লাল শাক বীজ ছিটাই ছিল না ভাই। তো লাল শাকগুলা এই যে দেখতে পাচ্ছি, দেখি ক্যামেরায় আসে কিনা, লাল লাল, এই যে লাল লাল এরকম ছেয়ে গেছে। আর কিছুদিন পরে আরো বেশি করে দেখা যাবে। এটাতে কি না ভাই? এটার মধ্যে আলু লাগানো হয়েছে, গোল আলু। এই যে বেগুন গাছগুলা অনেক বড় হইতেছে। এরা খুব আরামে আছে, এখন দেখা যায় না। শীতকাল, বাইরে এভাবে ছেড়ে রাখি। এটা লক্ষ্মী, এটা আমাদের লক্ষ্মী। এই যে এটা লাল বাহাদুর, লাল বাহাদুর। আর লালি তো আমাদের লালি, হা হা হা। গরম হয়ে গেছে না? ভেতরে আরেকটু থাক কিছুক্ষণ নাকি? হ্যাঁ, তেলটা গরম। কিছুক্ষণ পরে কি করবো না, বাড়ির কাজটা দেখায় আনবো না। এই যে আমরা এরকম পর্দা দিয়ে দিছি শীতের জন্য। আর এখানে যে আমাদের লাউ গাছটা উঠতেছে সুন্দর। না ভাই, লাউ দেখি ফুল আসছে, এখন কি লাউ ধরে যাবে না? এই যে অনেক ফুল আসছে, আশা করি লাউ ধরলে। আই হাই, ডগায় ডগায় ফুল না ভাই, এত ছোট গাছে এত এত ফুল। ওয়াও, তো অনেকগুলাই তো ধরবে তাইলে। আর আমাদের বেগুনের আপডেটেই এখন, আজকে সকালেও আমরা বেগুন পেড়ে ফেলছি। আর সব থেকে দুঃখের ব্যাপার হয়েছে, বেগুন রাখতেছে না, পাখিতে একেবারে মানে এই অবস্থায় থাকতেই ঠুকরায় খেয়ে ফেলতেছে, যে এত ছোট অবস্থাতেই। তো এই জন্য আমরা একটু বড় হইলেই পেড়ে ফেলি। যেমন এই যে গাছে গাছে বেগুন কিন্তু এখনো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট খেয়ে ফেলছে না। এই যে এই কি করা যায়, এই যে প্রত্যেকটা গাছেই কিন্তু এখন বেগুন আছে। এই যে ছোট্ট ছোট্ট, সকালে পেড়ে ফেলছি কয়েকটা। তো আমরা এখন সামনের দিকে যাব। আমাদের বাগান বাড়ির অবস্থা এখন এই, বেগুন, প্রচুর বেগুন। মরিচগুলা হইলে আমরা খুব ভালোভাবে আপডেট দিতে পারবো। মরিচ নিয়ে আসলে একটা গল্প আছে, এটা পরে বলবো একসময়। মরিচ নিয়ে খুব কষ্ট হয়েছে আমাদের মরিচগুলা বানাইতে। তেঁতুল গাছটা খুব ঝাঁকড়া হচ্ছে, ওয়াও। টমেটো আসলে এটা সিজনাল না, এই জন্য মানে এটা নন সিজন হয়ে গেছে। ফুল টুল আসতেছে ঠিক আছে সব, কিন্তু গাছের যে অবস্থা, মানে এরকম গাছে অপুষ্টিকর বা এরকম মনে হচ্ছে। হয়তো আর কিছুদিন পরে আবার লাগাবো আমরা, তখন অনেক টমেটো আসবে। পেয়ারা গাছ, এই আমলকি গাছটার উপর অনেক যুদ্ধ চলতেছে।
আর এখানে এই ঘরটা আমরা ভাবতেছি ভেঙে ফেলবো, ভেঙে এইখানে এই ঘরটা নতুন করে তৈরি করব আবার সুন্দর করে। লিচু গাছ অনেক বাড়ছে, তো আমরা আমাদের পাঁচিলের এই সাইড দিয়ে এরকম গেট করে ফেলছি। এই যে তো বলছি আগেই যে বাড়ির কাজ চলতেছে, এই যে বাড়ি এতটুকু কমপ্লিট হয়েছে এখন, এই হয়েছে ব্যাপার। পুরাটা কমপ্লিট হইলে আমরা আশা করি দেখাবো। আর এই যে নানা ভাই এখানে পরিষ্কার করতেছে। এখানে অনেকগুলা লেবু গাছ, ভাতে খাওয়ার যে লেবু লেবু বলে, কাগজি লেবু না এগুলার নাম, তো এগুলো অনেক সুন্দর পরিষ্কার করতেছে। আর এগুলো তো সবাই জানেন হলুদ, এখানে যে হলুদ গাছ, তো এখানে আমাদের বাড়ি। আর নারিকেল গাছে নারিকেল আসছে এটা দেখাই, আর এটা দেখাই, এটা তো বাড়ি। আর বাড়ির এইখানে হবে গোয়াল, এটা এই যে এটা হবে গোয়াল। আর এই যে নারিকেল গাছে এই যে দুইটা বড় হয়ে গেছে, আর এই যে আরো আছে, আর এই যে নতুন করে আবার হচ্ছে এখানে চমৎকার ভাবে। তো গতকাল আমরা এইখানে একটা বেড়া ছিল, এই বেড়াটা পুরাটাই উঠাই ফেলছি। উঠাই ফেলে এই যে এই লাইনে 3টা নারিকেল গাছ, 1টা কাঁঠাল গাছ। আর এইখানে যে বেড়াটা ছিল লম্বা করে আমরা উঠায় পরিষ্কার করে আমরা এই সাইড দিয়ে আমাদের, এটা হচ্ছে আমাদের কলা বাগান। এই যে কলা বাগানে কলা আছে, দেখাইতে পারবো। এই যে কলা, এইটা আর এটা সর্বোচ্চ আর 10 দিন পরে এটা আমরা খাইতে পারবো, অথবা আরও আছে, যেটা খাইতে পারলাম, না পারলে তো আসলে এত খাওয়া যায় না। আর না হইলে বাকিগুলো বিক্রি করে দিব। আরও আছে, এই যে এই একটা আছে, এখানে আরও একটা আছে। এই তো আমরা কালকে 3 জন মিলে এখানে আমাদের সীমানার দিকে বেড়া দিয়ে দিছি। এই যে আমাদের এই পর্যন্ত সীমানা, এই পর্যন্ত সীমানা আমাদের। সীমানার ওই পারে ভুট্টা লাগানো হয়েছে, আর বেগুন বাগান একটা ছোট্ট, ওই যে আর এই সাইডটাতে ভুট্টা লাগানো হয়েছে মাত্র, ছোট ছোট এই যে হয়ে উঠতেছে। তো এই বেড়াটা কালকে আমরা কমপ্লিট করছি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এটা কমপ্লিট করে ফেলছি, আমাদের সীমানা প্রাচীর বলে। এই সুন্দর করে বেড়া দিয়া। তো আমরা আবার সামনের দিকে যাই। এখানে বেগুন গাছ আছে অনেক আসলে, এই যে বেগুন গাছ থাকলেও এই বেগুন সম্ভবত খুব একটা ফলন দিবে না, কারণ এখানে অনেক ছায়া, কলা গাছের কারণে ছায়া হয়ে আছে। তো আমরা আবার সামনে যাই, যে এখনো কমপ্লিট হয় নাই, ভেতরে ফ্লোর করা হয় নাই এখনো। তো আজকে বুধবার, মিস্ত্রিরা বুধবারে আসে না, একদিন অফ থাকে ওদের। এখানে একটা কদম ফুলের গাছ, এটা একাই হয়েছে, পরে এটা নানা ভাই তো সুন্দর করে ঘিরে দিছে। লেবু গাছ, এগুলো আমরা ট্রিম করছি কয়েকদিন আগে। এই যে লেবু গাছ, একটা কাঁঠাল গাছ। এখান থেকে এই যে হলুদ, প্রচুর হলুদ, আসলে এটা উঠাইলে ভেতরে অনেক অনেক হলুদ। আমাদের আরো একটা নারিকেল গাছ, এটা ওই বাড়ির পেছনে আছে। হলুদ কইলাম, এগুলো আর উঠাবো না নাকি? এই যে এখনো হয় নাই, এই 2টা উঠানো হয়েছে। এই যে একটার গোড়ায় অনেক করে থাকে এরকম হলুদ, হলুদ এতগুলা, এতগুলা না, ঠিক আছে, সমস্যা নেই। তো আমাদের খামার বাড়ি আস্তে আস্তে আরো বড় হচ্ছে। তো
আমাদের খামার বাড়ির আপডেট আপাতত এই পর্যন্তই। আশা করি সবার কাছে বেশ ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো এটা সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।